বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনে তাজা আপডেট সংবাদ। প্রথমে জানিয়ে দেব, ইরানের পরমাণু ঘাঁটি কি অক্ষত? ট্রাম্পের স্বপ্ন ভেঙে কি বলছে সুপ্রিম লিডার? ইরানের খামনি আমেরিকাকে জঙ্গি তৈরির কারিগর ও যুদ্ধবাজ বলেও তোপ। এরপর জানাবো যেসব কারণে প্রয়োজন ইরানের পারমাণবিক প্রযুক্তি। এদিকে সব ক্ষেত্রেই ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর দেশ রাশিয়া। এইবার মুসলিম শক্তিধর দেশ ইরানের দারুণ সংবাদ। ইরানের পাশে দাঁড়ালো প্রতিবেশী আরব দেশ, নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি। এবং সর্বশেষ জানিয়ে দেব, খার্তুম বিমানবন্দর চালুর আগেই ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ইরানের পরমাণু ঘাঁটি কি অক্ষত? ট্রাম্পের স্বপ্ন ভেঙে কি বলছেন সুপ্রিম লিডার খামেনেই? আমেরিকাকে জঙ্গি তৈরির কারিগর ও যুদ্ধবাজ বলেও তোপ ডেগেন। চলতি বছরের জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সগর্বে ঘোষণা করেছিলেন গুড়িয়ে দেওয়া হয়েছে ইরানের পরমাণু ঘাঁটি। এতদিন মুখে কুলু পাটলেও এবার এই ইস্যুতে মুখ খুলল ইরান। সোমবার ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনেই ট্রাম্পকে তোপ দেগে তার পরমাণু ঘাঁটি ভাঙার দাবিকে স্বপ্ন বলে কটাক্ষ করলেন। পাশাপাশি আমেরিকাকে জঙ্গি তৈরির কারিগর ও যুদ্ধবাজ বলেও তোপ দাগেন তিনি। সোমবার এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে কটাক্ষ করে খামেনেই লেখেন, মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন তিনি ইরানের পরমাণু ঘাঁটিগুলিতে হামলা চালিয়ে তা সম্পূর্ণরূপে ধ্বংস করেছেন। এটা দুর্দান্ত, তবে তা শুধুমাত্র স্বপ্নে। পাশাপাশি আমেরিকার সমালোচনায় সরব হয়ে খামেনেই লেখেন, ইরানের পরমাণু স্থাপনায় আছে কি নেই তাতে আমেরিকার কি যায় আসে। এই হস্তক্ষেপ অযৌক্তিক, অন্যায় ও জোরপূর্বক। উল্লেখ্য, গতজনে 12 দিনের যুদ্ধ শেষে ইসরায়েল ও আমেরিকা ইরানের পরমাণু ঘাঁটিতে বাংকার ব্লাস্টার বোমা হামলা চালায়। এই হামলার পরই মার্কিন হস্তক্ষেপে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ বিরতি হয় ইরানের। হামলার পর ট্রাম্পের তরফে ঘোষণা করা হয় ইরানের সমস্ত পরমাণু ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও পরে এক রিপোর্ট সামনে আসে যেখানে দাবি করা হয় মার্কিন হামলার আগেই অন্তত 400 কেজি ইউরেনিয়াম নিরাপদ জায়গায় সরিয়ে ফেলে ইরান, যা দিয়ে তৈরি হতে পারে 10টি পরমাণু বোমা। এই রিপোর্ট প্রকাশিতেই প্রশ্ন ওঠে ট্রাম্পের দাবি নিয়ে। এই ইস্যুতে ইরান তখন কোনো মন্তব্য না করলেও এবার খামেনির মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হলো। শুধু তাই নয়, হামাসের পক্ষ নিয়ে গাজা শান্তি চুক্তির সমালোচনায় সরব হন খামেনেই। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ট্রাম্প নিজেকে চুক্তিপ্রণেতা দাবি করেন, কিন্তু যদি কোনো চুক্তি জোর করে করা হয় এবং এর ফলাফল পূর্ব নির্ধারিত থাকে তবে তা কোনো চুক্তি নয়, বরং হুমকি। যেসব কারণে প্রয়োজন ইরানের পারমাণবিক প্রযুক্তি। বাড়িঘরে বিদ্যুৎ যোগানো থেকে শুরু করে চিকিৎসা ও কৃষিক্ষেত্রে অগ্রগতি, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি আজ এক নীরব অথচ অপরিহার্য সঙ্গী, যা ইরানকে আরও উন্নত, স্বাস্থ্যসম্মত ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে সাহায্য করছে। যে কোনো দেশ শক্তিশালী ও স্বাধীন হতে চাইলে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি অর্জন তার জন্য অপরিহার্য। এর মধ্যে অন্যতম হল পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার। আধুনিক শিল্পোন্নত সমাজে পারমাণবিক প্রযুক্তি এবং এর বহুমুখী ব্যবহার এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কোনো দেশ কতটা পরিমাণে এই প্রযুক্তির শান্তিপূর্ণ সুবিধা ভোগ করতে পারে সেটিই তার উন্নয়নের মাত্রা নির্ধারণ করে। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়দ আলী খামেনি দীর্ঘদিন ধরে এই প্রযুক্তি অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। তিনি বলেছেন, এটি শুধু একটি বৈজ্ঞানিক অর্জন নয়, বরং জাতির অগ্রগতি ও আত্মনির্ভরতার প্রতীক। নেতার দৃষ্টিতে পারমাণবিক শক্তির গুরুত্ব। 2006 সালের 15 জুন এক ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেন, আমাদের দেশে পারমাণবিক শক্তি অর্জনের গুরুত্ব তেল আবিষ্কারের চেয়েও বেশি। পরে 2015 সালের 9 এপ্রিল তিনি বলেন, পারমাণবিক শিল্প একটি দেশের জন্য অপরিহার্য। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা, সমুদ্রের পানি বিশুদ্ধ করা, কৃষি এবং আরও বহু ক্ষেত্রে এটি প্রয়োজনীয়। এটি একটি উচ্চমানের ও গুরুত্বপূর্ণ শিল্প। 2021 সালের 22 ফেব্রুয়ারি তিনি আরও বলেন, আরও কয়েক বছরের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি উৎসে পরিণত হবে। যখন তেল শেষ হবে বা অন্য কাজে ব্যবহৃত হবে, তখন পারমাণবিক শক্তিই হবে পরিষ্কার, সাশ্রয়ী ও সাশ্রয়ী শক্তির উৎস। সব ক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত রাশিয়া। ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে প্রস্তুত রয়েছে রাশিয়া। সোমবার 21 অক্টোবর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই ঘোষণা দেন। সাম্প্রতিক সময়ে তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে মস্কো। পেসকভ বলেন, রাশিয়া নিঃসন্দেহে ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রস্তুত। ইরান আমাদের অংশীদার এবং আমাদের সম্পর্ক খুব দ্রুত ও ইতিবাচকভাবে এগোচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অতিরিক্ত চাপ সৃষ্টি করছে, যার ফলে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। মস্কো আগেও ইরানের প্রতি সমর্থন জানিয়েছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা করেছিল রাশিয়া। ওই হামলার উদ্দেশ্য ছিল তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, তবে ইরান দাবি করে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না।
এদিকে সোমবারই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন বিশেষ দূত তেহরিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির সঙ্গে বৈঠক করবেন। মাত্র এক সপ্তাহ আগে লারিজানি মস্কো সফরে গিয়ে পুতিনের হাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বার্তা পৌঁছে দেন। চলতি বছরের জানুয়ারিতে পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুই দেশের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। যদিও ওই চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা সংক্রান্ত কোনো ধারা নেই। রাশিয়া জানায় তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তেহরানকে মারণাস্ত্র সরবরাহ করছে। অপরদিকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছে। ইরানের পাশে দাঁড়ালো প্রতিবেশী আরব দেশ, নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি। ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশটিকে যে কোনো হুমকি থেকে সুরক্ষা দিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিবেশী আরব দেশ ইরাক। বাগদাদ স্পষ্ট জানিয়েছে, ইরান বা অন্য কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করতে তাদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। সোমবার তেহরানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি। খবর আনাদুলুর। কাসিম আল আরাজি বলেন, ইরান বা প্রতিবেশী কোনো দেশকে হুমকির জন্য কোনোভাবেই ইরাকের ভূমি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। বাগদাদ তেহরানের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। চলতি বছরের 13 জুন ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনাগুলির পাশাপাশি সিনিয়র সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। ওই সময় ইরাক জানিয়েছিল যে তারা ইরানের বিরুদ্ধে আক্রমণের সময় ইরাকি আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব লারিজানি তার পক্ষ থেকে বলেন, ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার আলোচনায় নিরাপত্তা বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তিনি বলেন, কিন্তু আমাদের আলোচনার মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ। আমরা যদি আমাদের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই, তাহলে আমাদের নিরাপত্তা সহযোগিতাও জোরদার করতে হবে। খার্তুম বিমানবন্দর চালুর আগেই ড্রোন হামলা। সুদানের রাজধানীতে মঙ্গলবার ভোরে খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ড্রোন হামলা হয়েছে। 2 বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর সুদান কর্তৃপক্ষ প্রথমবারের মতো অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য বিমানবন্দরটি চালু করার একদিন আগেই হামলাটি হল। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভোর 4টা থেকে 6টার মধ্যে খার্তুমের মধ্য ও দক্ষিণাঞ্চলে ড্রোনের শব্দ এবং বিমানবন্দর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 2023 সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফের মধ্যে সংঘাত শুরুর পর থেকে বিমানবন্দরটি বন্ধ রয়েছে। গত সোমবার সুদানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আগামী বুধবার থেকে বিমানবন্দরটি পুনরায় চালু করা হবে। প্রযুক্তিগত পরিচালনার প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ধীরে ধীরে অভ্যন্তরীণ ফ্লাইট পুনরায় চালু হবে। এবছরের শুরুতে সেনাবাহিনী শহরটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর থেকে খার্তুম তুলনামূলকভাবে শান্ত থাকলেও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। আরএসএফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা দূর থেকে সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।